মাই স্টুডেন্ট সিনহা টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো মাই স্টুডেন্ট, আজকে আমি মুদ্রা সংক্রান্ত আমি যে সমস্ত সমস্যাগুলো আছে সেই অঙ্কগুলো করাচ্ছি। কারণ মুদ্রা সংক্রান্ত অঙ্কগুলো কিন্তু একটা পরীক্ষাতে আসবেই। তো আমি সামনে যেহেতু ফুড এসআই আছে, ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, ডব্লিউবিসিএস পরীক্ষাতে কিন্তু একটা মুদ্রা সংক্রান্ত অঙ্ক আসে এবং অন্যান্য কিন্তু আমাদের স্টেট লেভেলেও কিন্তু এবং সেন্ট্রাল লেভেলের পরীক্ষাতে কিন্তু এই মুদ্রা সংক্রান্ত অঙ্ক আসে। তো মানে স্টুডেন্ট, আজকে আমি তাহলে মুদ্রা সংক্রান্ত অঙ্ক করছি, তোমরা সবাই দেখতে থাকো। এক থলিতে 1 টাকা 25 পয়সা ও 50 পয়সার মুদ্রার অনুপাত আছে 3:4:5। থলিতে মোট 325 টাকা আছে, তবে প্রতি প্রকার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। অপশন দেওয়া আছে ABCD। তো মানে স্টুডেন্ট, আমাকে দেখতে হবে এখানে কি আছে, মোট কত আছে, টাকা আছে। তাহলে এখানে কখনো টাকা থাকতে পারে, কখনো আমাদের মুদ্রা থাকতে পারে। বের করতে হবে মুদ্রা। যদি এখানে মুদ্রা থাকে তাহলে বের করতে হবে টাকা, আর যদি এখানে টাকা থাকে তাহলে বের করতে হবে মুদ্রা। এই হচ্ছে আমাদের ফ্যাক্টর। তো মাই স্টুডেন্ট, এখানে আছে কত, 325 টাকা। তাহলে 325 টাকা আমরা লিখে দিলাম উপরে। তাহলে কি, টাকাকে টাকা দিয়ে আমরা ভাগ করব। এখানে আছে কি 1 টাকা 25 পয়সা ও 50 পয়সা মুদ্রা। তাহলে 1 টাকা কতটা আছে, মূল্য মুদ্রা কতটা আছে 1 টাকার, 3টে। তাহলে 1 টাকা যদি 3টে মুদ্রা থাকে তাহলে কত টাকা হচ্ছে, 3 টাকা। তাহলে এখানে 3 বসে গেল। তারপরে এখানে 25 পয়সা মুদ্রা আছে 4টে। তাহলে 25 পয়সা মুদ্রা 4টে মানে কত টাকা, 1 টাকা। তারপরে 50 পয়সা মুদ্রা আছে কত, 5টা। তাহলে 5টা 50 পয়সা মুদ্রা হলে কত টাকা হচ্ছে, 2.5 মানে আড়াই টাকা, 2.5 টাকা। তাহলে কত হচ্ছে, 325 আর এখানে হচ্ছে 3 টাকা 4 টাকা 6টা, 6 টাকা 50, 6 টাকা 50। এই দশমিক উঠে গেলে এখানে 10 হয়। 65কে 325 ভাগ করলে হয় 5, তাহলে উত্তর হচ্ছে 50। তাহলে আমরা কি পেলাম, যে 50টা আমরা পেলাম, মোট মুদ্রা পেলাম। এবার বলছে কি আমাদের, যে প্রতি প্রকার মুদ্রা সংখ্যা নির্ণয় করো। প্রত্যেক প্রকার মুদ্রা বের করতে বলেছে। আমাদের বলেছে 1 টাকা 25 পয়সা ও 50 পয়সার মুদ্রা অনুপাতে 3:4:5। তাহলে আমরা প্রতি প্রকার বের করতে বলেছে, তাহলে কি হবে, 1 টাকা। তাহলে 1 টাকা মুদ্রা কত আছে, আর আছে 50 আর 25 পয়সা আর হচ্ছে 50 পয়সা কত আছে। তাহলে 1 টাকার মুদ্রা কত আছে, 3টে। তাহলে এখানে 3 বসে যাবে, আর এর সঙ্গে কত হবে, 50। তাহলে 3 50 কত হয়, 150। 25 পয়সা মুদ্রা কত আছে, 4টে। তাহলে 4 গুণিত 50, তাহলে কত হচ্ছে, 200। এরপরে কত আছে, 50 পয়সা মুদ্রা কত আছে, 50 পয়সা মুদ্রা আছে 5টি। তাহলে 5 গুণিত 50, তাহলে 250 টাকা। তো মাই স্টুডেন্ট, তাহলে আমাদের অপশান হচ্ছে অপশান সি, এ হচ্ছে আমাদের উত্তর। তো মাই স্টুডেন্ট, এবার দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যা 378 টাকা 78টি। তাদের মূল্যের অনুপাত আছে 13 টাকা 11 টাকা ও 7 টাকা। প্রতি প্রকার মুদ্রার সংখ্যা কত। তোমার স্টুডেন্ট, এবার মুদ্রার সংখ্যা আছে 378টি। তো 378 মানে উপরে লিখে দেব। আমাদের এখানে আছে 13 টাকা। এই 13 টাকা আছে কত, মাত্র মানে 13টা টাকা আছে, কিন্তু মুদ্রার সংখ্যা কত, একটি আছে। তাহলে আমাদের 13 টাকাই হবে। এরপরে 11 টাকা আছে। 11 টাকাতে আমাদের মুদ্রার সংখ্যা আছে 50 পয়সা। আমরা জানি যে 1 টাকা হতে গেলে 100 পয়সা লাগে। তাহলে 50 পয়সার মুদ্রা কত লাগবে, 11 টাকা হতে গেলে কত লাগবে, 22 টাকা মুদ্রা লাগবে। তাহলে 22টি মুদ্রা লাগবে। এরপর এখানে 7 টাকা আছে, তখন আছে 25 পয়সা মুদ্রা। আমরা জানি যে 100 পয়সা হয় 1 টাকা। তাহলে 25 পয়সা মানে 1 টাকা হতে গেলে কত লাগবে, 4 বার 25 লাগবে। তাহলে 7 টাকা হতে গেলে কত লাগবে, 28টি মুদ্রা। এখানে 28 হবে। তাহলে উপরে 378 হচ্ছে, আর এখানে আমরা যদি যোগ করি 8 আর দিয়ে 10, 10 আর 3 13, 2 4 5 6 63। আমরা যদি একে 6 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 6। তো এরপরে বলেছে তাদের মূল্যের অনুপাত আছে। এবার প্রতি প্রকার মুদ্রার সংখ্যা কত, প্রতি প্রকার চেয়েছে আবার। তাহলে 1 টাকা মুদ্রা আছে, আমরা পেয়েছি 6, আর এখানে কত পেয়েছি আমরা, 13। তাহলে 6 13 78। এরপরে 50 পয়সা মুদ্রা আছে 6, তখন কত আছে 11। তাহলে সরি 22।
তাহলে হবে 6 দুগুণী 12 আর 132। এরপরে 25 পয়সা মুদ্রা, 25 পয়সা মুদ্রা আছে 28টি, তাহলে 6 গুণিত 28, তাহলে হচ্ছে 168। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অপশান সি হচ্ছে উত্তর। এবার দেখো একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মিলিয়ে 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4 হলে 50 পয়সা সংখ্যা কত? আমাদের এখানে কি বলেছি 180 টাকা আছে, তাহলে টাকাকে টাকাতে ভাগ করো আমরা, তাহলে 180 লিখে দেবো পরে। এরপরে এখানে আমাদের 1 টাকা আছে, তখন মুদ্রার সংখ্যা আছে 2টি, তাহলে দুটো যদি 1 টাকার মধ্যে থাকে তাহলে 2 টাকাই হবে। এরপরে আছে 50 পয়সা আছে 3টি মুদ্রা, 3টি মুদ্রা 50 পয়সা, তাহলে ক টাকা হবে 1.5 টাকা হবে, মানে 1.5 টাকা। এরপরে 25 পয়সা আছে কত 4টে মুদ্রা, তখন তাহলে 25 পয়সা যদি 4টে মুদ্রা থাকে তাহলে ক টাকা হচ্ছে 1 টাকা হচ্ছে, তাহলে 180 আর এখানে হচ্ছে 2 3 4 4 টাকা 50 পয়সা, তাহলে এই দশমিক উঠে গেলে কত হচ্ছে আমাদের এখানে 10, তাহলে 45কে আমরা কত 4 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 180, তাহলে 4 10 40। এরপরে বলেছি যে তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে, এবার 50 পয়সার সংখ্যা চেয়েছে, আমাদের কিন্তু প্রতিটি মুদ্রা চাইনি, চেয়েছে মাত্র 50 পয়সা, তাহলে এটা 1 টাকা 50 পয়সা 25 পয়সা, তাহলে 50 পয়সা, তাহলে 50 পয়সা চেয়েছে, আমরা 50 পয়সা লিখে দিই, তাহলে 50 পয়সা কত আছে আমাদের 40, তো পেয়েছি আমরা 40, আর 50 পয়সার কটা মুদ্রা আছে ওখানে আছে 3টি, তাহলে এখানে হবে 3, তাহলে হবে 3 4 12 120, 120 হচ্ছে উত্তর। তো মানে স্টুডেন্ট মুদ্রা সংক্রান্ত অঙ্ক আমি আরও সিরিজ নিয়ে আসবো, তো এইগুলো মানে তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, অবশ্যই লাইক কমেন্ট করবে। এবং বন্ধুরা এই মুদ্রা সংক্রান্ত অঙ্ক কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আসে, কিন্তু তোমরা যদি একটু ভালো করে একটু প্র্যাকটিস করে যাও, আশা করি প্রত্যেকটা কিন্তু অঙ্ক তোমরা কিন্তু করে আসতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, এবং যারা বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক এবং অবশ্যই শেয়ার করো, এবং অবশ্যই একটা কমেন্ট করো। এবং তোমাদের কোনো যদি কমেন্ট সেকশানে কোনো যদি প্রশ্ন বা কোনো কিছু বলতে যদি চায় বা তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। ধন্যবাদ।